জামাই হইছে দেইখা যখন তখন যেকোনো জিনিস খেতে চাইবে, এটা কি কোনো কথা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। হাত দিয়ে দিলাম আমার খাজানার ঝুড়িতে। সবার খাজানার বাক্স থাকে, আলমারি থাকে, বিভিন্ন লকআপ থাকে। বাট আমার আছে শুধু একটা জিনিস, সেটা হচ্ছে খাজানার ঝুড়ি। খাজানার ঝুড়ির মধ্যে অনেকগুলো জিনিস বাসি হয়ে গেছে। কিন্তু আমার এটা আমার স্বামীকে বুঝাইলে বোঝে না। সে আনতে থাকে, আনতে থাকে, আনতে থাকে। আর হঠাৎ করে এমন কিছু খেতে চাইবে, যে জিনিসটা মানে কি আমি অনেক সময় অবাক হয়ে যাই। মানে এটা কী জিনিস খাইতে চাচ্ছে? উনি আমাকে অনেক সময় অনেক ক্ষেত্রে অবাক করে তোলে। মানে দেখা যাবে কি উনি এমন জিনিস খাইতে যাবে, ওই জিনিসটা আমার বাসায় নেই, কিংবা পচে গেছে, কিংবা সে আনেই নেই, কিংবা অতিরিক্ত আনার কারণে আমার কাছে বিরক্ত লাগতেছে ওটা রান্না করতে। তা আমি ওটা রান্না করতে চাইও না। তো সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে উনি একটু মনে কষ্ট পেয়ে যায়। তো কষ্ট যাতে না পায়, অনেক সময় তার কথা আমি শুনি। নিজে না খাইলেও শুনি, খাইলেও শুনি। অনেক সময় বেশি করে রান্না করে জোর করে হিলাই। আরে না, এতক্ষণ ধরে আপনাদের সাথে মজা করেছে। আমার হাজব্যান্ড মোটেও ওই টাইপের মানুষ না। উনি যথেষ্ট পরিমাণ আমার চিন্তা ভাবনা করেন। মানে আমার সিদ্ধান্ত, আমার কথাবার্তা, আমার বিচার বুদ্ধি সব কিছু উনি মূল্যায়ন করেন। বিশাল বড় একটা ৫ কেজি ওজনের বাঁধাকপি এনেছিল। ওটাকে আমি ৪ ভাগের ১ ভাগ ভাজি করেছি। এরপরে হয়েছে কি, যেটা ভিডিওর শুরুতেই আমি বলতে চেয়েছিলাম। মানে হঠাৎ করে উনি আমাকে বলে কি যে আমি শুটকি দিয়ে শিম খাবো। বিশ্বাস করেন আমার শুটকি দিয়ে শিম খেতে একদম ভালো লাগতেছে না। কারণ পুরো শীতের মধ্যে প্রায় ২০ থেকে ৩০ বার আমি এই শুটকি দিয়ে শিম খেয়ে ফেলেছি। হয়তোবা অনেক সময় ভিডিও আপলোড করেছি, অনেক সময় করিনি। তো সেই ক্ষেত্রে ও যখন বলছে এখন আমি শিম কোথায় পাবো, সে কিন্তু আনে। কিন্তু আমি ফ্রিজের এক কোণায় একটা পটলি করে রেখে দিয়েছিলাম, ওইটা বের করেছি। ওইটা কেমন দেখেন বাসি হয়ে গেছে, পচা হয়ে গেছে। তারপরেও তাকে সেটা রান্না করে দিতে হবে, আর সে ওটা খাবে মজা করে। তো আমি রান্না করে দিচ্ছি সুন্দর করে। আর যেহেতু ও খেতে চাইছে, তো আমার তো রান্না করতেই হবে। করতে হবে মানে সে তো আমাকে জোর করে নাই। আমার কাছেই খারাপ লাগতো আমি যদি এটা করে না দিতাম। শিমটা বাসি হয়েছে কিন্তু কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখতে পাচ্ছেন। এমনিতেই জিনিস অপচয় করা ভালো না। আমার কাছে শিম সামান্যই ছিল। ফ্রিজের ড্রয়ারের মধ্যে একটা পলিথিন আমি রেখেছিলাম। কাগজ পেঁচিয়ে রাখার কারণে এতটুকু ভালো আছে। না হলে আরও আরও পচে যেত। যাই হোক, রান্না আমার শেষ। আর আমি একটু লবণ চেখে দেখেছিলাম, মাশাল্লাহ খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। আর শুটকির তরকারি তো আমাদের অনেক পছন্দের তরকারি, আমরা শুটকির অঞ্চলের মানুষ। তারপরে আবার তার একটা চাওয়া ছিল, সেটা হচ্ছে সে দেশি মুরগি খাবে। সে দেশি মুরগি এনেছিল অনেক আগে, ওগুলো শেষ হয়ে গেছে। এগুলো আছে এখন ব্রয়লারের মুরগি। তো ব্রয়লার মুরগিটাই রান্না করে দিচ্ছি দেশি আলু দিয়ে। এই দেশি আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলেই মজা। দেশি আলু বলছি, কিন্তু এই আলুগুলোর নাম নাকি ললিতা আলু। সে নিজেই আমাকে বলেছিল, আমি অনেকগুলো ভিডিওতে বলেছিলাম ললিতা আলু। যাই হোক, হ্যাঁ ললিতা আলুই হবে, যেহেতু আমি জানি না, যে যেটা বলবে সেটাই রাইট। তো আমার মুরগিটাকে মাখিয়ে রান্না করতে হবে, কারণ যেহেতু সে একটু দেশি মুরগি মানে দেশি মুরগি খেতে চেয়েছিল। তো দেশি মুরগি না থাকলে কি হয়েছে, স্বাদটা তো আর নষ্ট করা যাবে না। তো আমি ওই স্টাইলে যেভাবে দেশি মুরগি রান্না করি সেই স্টাইলে রান্না করেছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে। আর একটা কথা আছে, মানে প্রথম হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী। যেটা দেখতে সুন্দর হবে সেটা খেতেও ভালো হবে। মেয়ের জন্য ১ গ্লাস দুধ ঢেলে নিচ্ছি, কারণ ওকে দুধটা দেওয়া জরুরি। ওর এখন পড়াশুনো অনেক চাপ পড়তেছে। তো হঠাৎ করে পড়ার প্রেশারে পড়ে যাতে অসুস্থ না হয়, তো একটু হেলথের দিকে একটু খবর রাখতেছি। আগে থেকেও রাখতাম, সব সময় রাখি, বাট এখন একটু বেশি রাখতেছি। তো এত গরম দুধ সে খেতে পারবে না, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিলাম। আর আমি আমার খাবারটা সেরে নিচ্ছি। আমার কাছে মনে হলো আজকে আমার মুরগির মাংসটা না খেলেই ভালো হবে। কারণ হচ্ছে কি, আমার কিন্তু যখন মোহাম্মদ মানে পৃথিবীতে আসে নাই, যখন মোহাম্মদ কি বলবো যখন মোহাম্মদ পৃথিবীতে আসা ১ মাস কি ২ মাস আগে আমার ডায়াবেটিক্স ধরা পড়ে, তখন থেকে আমি সব ধরনের খাবার খেতে পারি না, আমার ইচ্ছেও করে না। যখন যেটা ইচ্ছে করবে জাস্ট ওই অংশটুকু অল্প করে খাই, হিসেব নিয়ে। তো আমি যাক, আর আর কি বলবো, দুঃখের কথা আর নাই বলি। তো অল্প করে ভাত নিয়ে তারপরে আমি সবজি ভাজি নিয়েছি। আমার আজকে সবজিটাই খেতে ইচ্ছে করছে, মাংসটা খেতে ইচ্ছে করছে না, তাই মাংসটা নিলাম না। আর নিয়েছিলাম শিম আর শুটকি দিয়ে। শুটকিটা
সত্যি বলছি বাসি হলেও মানে খুব মজা হয়েছে। বাসি জিনিস সাধারণত তেমন একটা মজা হয় না। কিন্তু এইগুলো খুব মজা হয়েছিল কারণ হচ্ছে আমার শুটকিটা খুব ভালো পড়েছিল। এটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে অনেক আগে। তো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমার ভবিষ্যৎ সঞ্চয় হিসেবে। সবকিছু আমি এরকম রাখি। সবজি, তেল, নুন, মরিচ, আদা, রসুন যা আছে সবকিছু আমি এরকম সঞ্চয় করে একটু, একটু রাখি। তো সবজি মানে শুটকিটাও রেখেছিলাম কখনো যদি সবজি খেতে হয়। আর আমার একটা জামাই আছে হয়তো ঐরকম। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। টাটা।